ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের পর বাংলাদেশ এবার এশিয়া কাপ কোয়ালিফাইয়ে সিঙ্গাপুরের এগেনস্টে মুখোমুখি হবে সিঙ্গাপুরের ঘরের মাঠে। হাই ফুটবল লাভার্স, ওয়েলকাম ব্যাক একে স্পোর্ট। আমি আছি আপনাদের সাথে একে স্পোর্ট থেকে। আর আমি অনেক লম্বা সময় পরে আজ ভিডিও মেক করলাম অ্যান্ড আপনাদের সাথে কথা বলতেছি। যদিও আমি এতদিন আমার পার্সোনাল কিছু কাজের কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই, বাট আমি ফুটবলকে মিস করি নাই। তাহলে চলুন আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে। অ্যান্ড বাংলাদেশ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ভিয়েতনামের এগেনস্টে কি পারফরমেন্স করছে অ্যান্ড বাংলাদেশ সিঙ্গাপুরের এগেনস্টে কি পারফরমেন্স করতে যাচ্ছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। আচ্ছা, আমি একজন বাংলাদেশি ফুটবল ফ্যান হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশের বর্তমানে প্রবলেমটা কোথায়, আর বাংলাদেশ কি জিনিসগুলো ফেস করলে অ্যান্ড কি জিনিসগুলো সলভ করলে বাংলাদেশ জয় পাবে অ্যান্ড আমরা বাংলাদেশের এই জয়টা দেখতে পারবো। আমি শিওর আপনারা যদি বাংলাদেশ ভার্সাস ভিয়েতনামের ম্যাচটা দেখে থাকেন তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন বাংলাদেশের কি ধরনের পারফরমেন্স ছিল। মধ্যখানে যখন আমাদের টিমে, বাংলাদেশ ন্যাশনাল টিমে হামজা, সমিত সোম, জায়ান আহমেদ ওরা যে সময় যোগ দেয় তখন আমরা প্রায় ভিডিওই দেখছি যে মানুষ বলতেছে অরিজিন প্লেয়াররা ভালো খেলতেছে বাট বিদেশি প্লেয়াররা খারাপ খেলতেছে। এরা যেসব ভাই বা বন্ধুরা ফুটবল বুঝে না এইসব লোকগুলা বলছে। বাট আমি হামজা চৌধুরীর সমিশ্রম আসার পর বাংলাদেশ ন্যাশনাল টিমে আমি ওদের খেলাটাই বেশি উপভোগ করি, কারণ ওরা ফুটবল। চলুন এবার কথা বলি বাংলাদেশ ভার্সাস সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে। এশিয়ান কাপ কোয়ালিফাই, সিঙ্গাপুর এশিয়ান কাপ কোয়ালিফাই বাংলাদেশ যে গ্রুপে খেলতে আছে এই গ্রুপের টপে আছে। সিঙ্গাপুর এখন পর্যন্ত এশিয়া কাপ কোয়ালিফাইয়ের 5টি ম্যাচ খেলছে, 5 ম্যাচ খেলে তাদের 3টি জয় অ্যান্ড 2টা ড্র। এখন পর্যন্ত সিঙ্গাপুর কিন্তু একটি ম্যাচও হারেন নাই। তাছাড়া বাংলাদেশের অবস্থান তো এটা আমরা প্রতিটি বাংলাদেশি ফুটবল ফ্যানরা জানি বাংলাদেশের অবস্থান কোথায় আছে। বাংলাদেশ মাত্র 5টি পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। এখন বাংলাদেশ এই ম্যাচটা খেলবে 31শে মার্চ
বাংলাদেশ টাইম 5টার সময় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় পায় তাহলে বাংলাদেশ কি এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারবে এইরকম কোনো কিছুই নাই। যেহেতু বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে আর 2 নম্বরে হংকং আছে, আর হংকং এর 8 পয়েন্ট, আর তাদের হাতেও ম্যাচ আরেকটি আছে। বাংলাদেশ যদিও এশিয়া কাপ কোয়ালিফাই না করতে পারে, বাট আমি এখন বাংলাদেশি ফুটবল ফ্যান হিসাবে অ্যাটলিস্ট বাংলাদেশের জয়টা আমি দেখতে চাই। সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের এই জয়টা যদি আমরা দেখতে পাই তাহলে হয়তো এই জিনিসটা আমরা ভাবতে পারবো যে বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল ব্রেকে অ্যাটলিস্ট একটা ম্যাচ জয় নিছি আর আমরা এই জয়টা দেখতে পারছি। যদিও ফিফার নিয়ম অনুযায়ী ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আর কখনো ম্যাচ হবে না, তাই এই ম্যাচটা আমাদের জয় লাগবে। বাট আমি আগেও বলছি এখনো বলতেছি, বাংলাদেশ ফুটবল যদি ট্রেবল আপ হইতো আর বাংলাদেশ ফুটবল যদি উপরে যেত আর আমরা যদি বাংলাদেশ ফুটবলের জয় দেখতে হই ভাই, এই ম্যাচের পর আমাদের হাবিয়ার কাবরেরাকে যে কোনোভাবেই তাকে ভালোভাবে বলেন খারাপভাবে বলেন তাকে আমাদের কোচিং হেড কোচের দায়িত্ব থেকে বিদায় দিতে হবে। আর আমাদের এমন একজন কোচের প্রয়োজন যে কিনা আমাদের দেশের ফুটবলটাকে গুছিয়ে আনতে পারবে, তাহলে বাংলাদেশ ফুটবল মনে হয় আগামীতে ভালো কিছু করতে পারবে। দেখেন, বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে, বাট কিছু অরিজিন প্লেয়াররা যদি ঠিক মতো পারফরমেন্সটা করতে পারতো, মুখের যে কথাবার্তা যেরকম ওইরকম যদি পারফরমেন্সটা করতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের এই খারাপ সময়টা যাইতো না। কারণ এই সময়ে আমরা বাংলাদেশ ফুটবলকে যদি এরকম খারাপ অবস্থায় দেখি তাহলে আগামীতে কি হবে সেটা তো বলতে পারবো না। কারণ এখন বাংলাদেশ টিমে তো ফুটবলার আছে, হামজা চৌধুরী, শামির সোম, আর ওদের হাত ধরেই তো বাংলাদেশ ফুটবল আজ এত উপরে। তাই এটাই আশাবাদী থাকবো যে বাংলাদেশ এটলিস্ট এই ম্যাচটা যদি সিঙ্গাপুরের সাথে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে বেস্ট, আমাদের এই সময়টুকু তত ভালো যাবে। বাট দিন শেষে আমাদের হাবিয়ার কাবরেরার কোনো প্রয়োজন নাই, এই ভদ্রলোকের বিদায় দেখতে হবে এই ম্যাচের পর। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে ভিডিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজাতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।